দে পাখি হাউসের আজকের পর্বে আপনারা জানবেন পারফেক্ট ভাবে পাখিকে কিভাবে ব্রিডিং কোর্স করাতে হয়, কোন মেডিসিন আগে দিতে হবে, কিভাবে দিতে হবে, কখন দিতে হবে, কি পরিমাণে দিতে হবে। তাই সকল পাখাল বন্ধুকে বলবো, যারা বাজরিগর পাখি পালন করছেন, যারা লাভবার্ড পাখি পালন করছেন, যারা ককাটেল পাখি পালন করছেন, সকলের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। এমনকি যারা নতুন পাখি পালন করছেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি। দরকার হলে খাতা পেন নিয়ে বসবেন, যেটুকু প্রয়োজন আপনারা নোট করে নিতে পারবেন। ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। ব্রিডিং সিজনে পাখিদেরকে ব্রিডে দেওয়ার আগে পাখিদেরকে ব্রিডিং কোর্স করাতে হয়। পাখিদেরকে আমরা যে সমস্ত খাবার দিই সেই সমস্ত খাবার থেকে পাখির শরীরের পুষ্টির অভাব কিন্তু মেটে না। সেই জন্য পাখিদেরকে ব্রিডিং কোর্স করাতে হয়। কারণ পাখি যখন ব্রিড করে তখন পাখির শরীর থেকে ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস সবকিছু নির্গত হয়ে যায়। সেই জন্যই পাখিদেরকে ব্রিডিং কোর্স করাতে হয়। ব্রিডিং কোর্স করাবার সবার প্রথমে যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডিওয়ার্মিং। ডিওয়ার্মিং আপনারা দুটো পদ্ধতিতে করতে পারবেন। প্রথম যে পদ্ধতিটি সেটা হচ্ছে প্রথমে আপনারা লিভার টনিক দেবেন 5 থেকে 7 দিন, তারপরে একদিন ডিওয়ার্মিং এর ওষুধ দ্বারা পাখিদেরকে ডিওয়ার্মিং করাবেন। ফের আপনারা পাক্কা 15 দিনের মাথায় ডিওয়ার্মিং এর ওষুধ দিয়ে ফের পাখিদেরকে ডিওয়ার্মিং করাবেন, তারপরে আবার লিভার টনিক প্রোভাইড করবেন। এই নিয়ে আগের একটা ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, সেই ভিডিওর লিঙ্ক নিচে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওটিকে দেখে নেবেন। তাহলে এই প্রসেসটা আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হবে। যাতে ভিডিও বড় না হয় সেই জন্য এই প্রসেস নিয়ে আর আলোচনা এই ভিডিওতে করলাম না। দ্বিতীয় যে পদ্ধতিটি সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই পদ্ধতিতে যদি আপনারা ডিওয়ার্মিং করান, কম সময়ে পাখিদেরকে ডিওয়ার্মিং করে ফেলতে পারবেন। প্রথমে আপনাদেরকে পাখিদেরকে টানা 5 দিন লিভার টনিক প্রোভাইড করতে হবে। যারা ভারত থেকে দেখছেন তারা লিপিড ইউজ করতে পারেন বা ব্রোটন ইউজ করতে পারেন। 100 ml জলেতে 14 থেকে 15 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন, পরপর 5 দিন দেবেন। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা লিভাভিট ইউজ করবেন, সেটাও আপনারা 100 ml জলেতে 14 থেকে 15 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন টানা 5 দিন। তারপরে পরপর 3 দিন আপনারা পাখিদেরকে ডিওয়ার্মিং এর ওষুধ দ্বারা ডিওয়ার্মিং করাবেন। যারা ভারত থেকে দেখছেন তারা জেন্টেল ইউজ করতে পারেন, নোয়াম ইউজ করতে পারেন, অ্যালবুমার ইউজ করতে পারেন। কি পরিমাণে দেবেন? 100 ml জলেতে মাত্র 5 ফোঁটা দেবেন, দিয়ে পাখিদেরকে পরপর 3 দিন প্রোভাইড করবেন। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা অ্যাভিনেক্স নামে একটা ভেট ডিওয়ার্মিং এর ওষুধ পাওয়া যায়, সেটাকে ইউজ করবেন। 1 গ্রাম 1 লিটার জলেতে মিক্স করে পাখিদেরকে পরপর 3 দিন প্রোভাইড করবেন। করার পরেতে আপনারা ফের পাখিদেরকে লিভার টনিকের কোর্স রিপিট করবেন। পরিমাণটা পুরো একই থাকবে, যেভাবে প্রথমে দিতে বলেছি সেইভাবেই আপনারা লিভার টনিক ইউজ করবেন পরপর 3 দিন। 3 দিন লিভার টনিক দেওয়ার পরেতে একদিন পাখিদেরকে শুধুমাত্র প্লেন জল প্রোভাইড করবেন। তারপরে পাখিদেরকে আপনারা মাল্টিভিটামিনের একটা কোর্স করাবেন পরপর 5 দিন। যারা ভারত থেকে দেখছেন তারা ভাইমিরাল ইউজ করতে পারেন, A to Z ইউজ করতে পারেন, জিঙ্কোভিট ইউজ করতে পারেন। 100 ml জলেতে 15 থেকে 16 ফোঁটা জলেতে দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন, পরপর 5 দিন প্রোভাইড করবেন। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা রেনা WS ইউজ করবেন। 1 গ্রাম 1 লিটার জলেতে মিক্স করে পাখিদেরকে পরপর 5 দিন প্রোভাইড করবেন। রেনা WS খুব ভালো একটা মাল্টিভিটামিন পাউডার। 5 দিন মাল্টিভিটামিনের কোর্স কমপ্লিট হওয়ার পরেতে আপনারা যেটা ইউজ করবেন সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়াম আপনারা টানা 5 দিন ইউজ করবেন। যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ইউজ করবেন ক্যালপ্লিক। 100 ml জলেতে 15 থেকে 16 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন পরপর 5 দিন। যারা ভারত থেকে দেখছেন তারা ক্যাডিসল DC ইউজ করতে পারেন, অস্টো ক্যালসিয়াম ইউজ করতে পারেন, অস্টোভিটও আপনারা ইউজ করতে পারেন। যদি ক্যাডিসল DC বা অস্টো ক্যালসিয়াম ইউজ করেন তাহলে আপনারা যেটা করবেন 100 ml জলেতে 15 থেকে 16 ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। আর যদি আপনারা অস্টোভেট ইউজ করেন তাহলে আপনারা 100 ml জলেতে 25 ফোঁটা অস্টোভেট দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। এইভাবে আপনারা ক্যালসিয়ামের কোর্সটিকে কমপ্লিট করবেন। ক্যালসিয়ামের কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা যেটা করবেন পাখিদেরকে একটা ভিটামিন B কমপ্লেক্সের কোর্স করাবেন। পরপর 3 দিন পাখিদেরকে আপনাদের ভিটামিন B কমপ্লেক্স প্রোভাইড করতে হবে। যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা পিকমভিট ইউজ করবেন। 100 ml জলেতে 10 ফোঁটা বিকমভিট দিয়ে পাখিদেরকে পরপর 3 দিন প্রোভাইড করবেন। যারা ভারত থেকে দেখছেন তারা অ্যাম্বিপ্লেক্স ইউজ করবেন। 100 ml জলেতে 12 ফোঁটা অ্যাম্বিপ্লেক্স দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন। এইভাবে আপনারা ভিটামিন B কমপ্লেক্সের কোর্সটাকে কমপ্লিট করবেন। তারপরে একদিন গ্যাপ দেবেন, ভিটামিন E এর একটা কোর্স পাখিদেরকে করাবেন। ভিটামিন E এর কোর্স করানোর কারণ হচ্ছে এটা, যদি মেল পাখির কোনো ধরনের স্পামের সমস্যা থাকে সেই স্পামের সমস্যা কিন্তু এই ভিটামিন E দেওয়ার ফলেতে চলে যাবে, পাখিটি রিকভারি করবে। তাছাড়াও যদি আপনার কোনো পাখি ব্রিডিং মুডে না আসতে চায়, ভিটামিন E সাপ্লিমেন্ট সেই পাখিকে দিলে পরে খুব তাড়াতাড়ির মধ্যে পাখি কিন্তু ব্রিডিং মুডে চলে আসে।
তো যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা ই-সেল ইউজ করবেন। 50 ml জলেতে 8 ফোঁটা ই-সেল দেবেন, দিয়ে পাখিদেরকে পরপর 3 দিন প্রোভাইড করবেন। আর যারা ভারত থেকে দেখছেন তারা ইবিকন ইউজ করবেন। 50 ml জলেতে 6 থেকে 8 ফোঁটা দিয়ে পাখিদেরকে পরপর 3 দিন প্রোভাইড করবেন। এইভাবে আপনারা টোটাল কোর্সটি কমপ্লিট করবেন। তারপরে একদিন গ্যাপ দেবেন, গ্যাপ দিয়ে 2 দিন পাখিদেরকে আপনারা ভিটামিন D3 প্রোভাইড করবেন। ভিটামিন D3টা আপনারা যখন প্রোভাইড করবেন পাখির জলের সঙ্গে দেবেন না, দেবেন হচ্ছে পাখির সফট ফুডের সঙ্গে। আপনার একজোড়া পাখিকে যে আপনারা সফট ফুড প্রোভাইড করবেন সে সফট ফুডের সঙ্গে 2 থেকে 3 ফোঁটা ভিটামিন D দিয়ে পাখিদেরকে প্রোভাইড করতে হবে। কি ভিটামিন D3 আপনারা ইউজ করবেন? হিউম্যান বেবিদের যে কোনো ভিটামিন D3 ড্রপ আপনারা হিউম্যান ফার্মেসি থেকে কিনে সেই ভিটামিন D3 আপনারা ইউজ করবেন পাখির ক্ষেত্রে। মারাত্মক রেজাল্ট পাওয়া যায়। অবশ্যই ভিটামিন D3 এর একটা কোর্স আপনারা করিয়ে নেবেন। এবার আপনাদেরকে কয়েকটা টিপস দিয়ে দেবো। পাখিদেরকে যখন আপনারা ব্রিডিং কোর্স করাবেন সেই সময় আপনারা রাতের বেলায় পাখিদের খাঁচা থেকে জলের পাত্র বের করে নেবেন এবং সকালবেলায় পাখিদেরকে যে টাইমে জল দেন তার থেকে খানিকটা পরে পাখিদেরকে পানীয় জল প্রোভাইড করবেন। তাহলে কি হবে, পাখিদেরকে যখনই আপনারা ওষুধ মিশ্রিত জল প্রোভাইড করবেন সঙ্গে সঙ্গে পাখিগুলো খাবে, তাহলে কিন্তু আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। তো এই টিপসটাকে অবশ্যই ফলো করবেন। সারা রাত জল দিয়ে রাখবেন না, তাহলে কি হবে, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পাখিরা জল খেতে থাকবে আর আপনি যখন ওষুধ মিশ্রিত জল পাখিদেরকে দেবেন তখন কিন্তু দেখবেন সঙ্গে সঙ্গে পাখি আর খাচ্ছে না। কিন্তু যদি আপনার রাতের বেলাতে জলটাকে বের করে নিয়ে সকালবেলা একটু দেরি করে ওষুধ মিশ্রিত জল পাখিদেরকে দেন, দেখবেন সঙ্গে সঙ্গে পাখি কিন্তু প্রথমেই জলটা খাবে। তো অবশ্যই এই টিপসটাকে ফলো করবেন। মোটামুটিভাবে যে আমি কোর্সটি বললাম এই কোর্সটিকে কমপ্লিট করার পরেতেই যদি আপনি বক্স বাহারি দিয়ে দেন তার মধ্যে, তাহলে কি হবে দেখবেন খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু আপনার পাখি এগলে করে দেবে। কিন্তু পাখির থেকে ব্রিড নেওয়ার জন্য নেসেসারি কয়েকটা জিনিস রয়েছে, সেইগুলোকে কিন্তু আপনাদেরকে প্রথমে ফলো করতে হবে। যেটা হচ্ছে পাখিদের মেল ফিমেলকে কনফার্ম করতে হবে, ব্রিডিং এজকে কমপ্লিট করতে হবে, পাখিদেরকে প্রপার প্রাইভেসি দিতে হবে এবং পাখিদেরকে হাইজিনিক খাবার দিতে হবে পাখিদেরকে মেডিসিনের সঙ্গে। শুধুমাত্র মেডিসিন দিয়ে আর সিড মিক্স দিয়ে কিন্তু পাখিদের থেকে ব্রিড পাওয়া যায় না। পাখি হয়তো একটা আধা ক্লাচে ভালো ব্রিড করলেও পরবর্তী ক্লাচগুলোতে কিন্তু আপনার ভালো ব্রিড আসবে না। তো লং টার্ম ভালো ব্রিড পাওয়ার জন্য পাখিদেরকে যেমন ভালো খাবার দিতে হবে, সঙ্গে সঙ্গে কিন্তু পাখিদেরকে ব্রিডিং কোর্সও করাতে হবে। এই ছিল আজকের ইনফরমেটিভ ভিডিও। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে একটা লাইক করবেন। আপনার যদি কোনো পরিচিত নতুন পাখাল বন্ধু থাকে অবশ্যই তাকে ভিডিওটি শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন হন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর এইভাবেই দে পাখি হাউসের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।